এই কল্যাণী মাঝের চলে এই অনুষ্ঠানের যিনি সম্পাদক তথা রাষ্ট্রীয় সচিব শ্রীমান রবীন্দ্রানন্দ গিরিজি মহারাজ, ওনাকে আমরা বরণ করে নিচ্ছি। মহামন্ডলেশ্বর শুদ্ধানন্দ মহারাজকে সম্বর্ধনা করেছেন রাষ্ট্রীয় সচিব রঞ্জিতানন্দ গিরি মহারাজজি। আমাদের মধ্যে আরো নানান আশ্রম থেকে, নানা মঠ থেকে সন্ন্যাসী সম্প্রদায় তথা বৈষ্ণব সম্প্রদায়ের নানান সাধু সম্প্রদায় উপস্থিত হয়েছে। সকলকে আমাদের বঙ্গকুম্ভ মেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, স্বাগত আমাদের তরফ থেকে। আমরা সরাসরি আর সময় নষ্ট না করে একটু ভগবত প্রসঙ্গ আলোচনায় আমরা যাব, ধর্মসভার আলোচনায় আমরা যাব। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হলে আসাম কামাখ্যা ধাম মন্ডল শ্রেয়ন নির্মলানন্দ গিরিজি মহারাজজিকে আমি বলবো একটা উত্তরী পড়িয়ে বরণ করে নিতে আমাদের রাজা মল্লিক মহাশয়। আমাদের এই সমগ্র যে এই বঙ্গকুম্ভ মেলা পরিষদের সভাপতি পরম পূজ্য জগৎগুরু পরমাত্মানন্দ গিরিজি মহারাজ, উনি বিশেষ কারণে আজকে উপস্থিত হতে পারেননি, কিন্তু ওনাকে শ্রদ্ধা জানিয়ে ধর্মসভার যে সূচনা আমরা করেছি। আমি প্রথমেই অনুরোধ করব, আমাদের মধ্যে উপস্থিত আছেন নিত্যানন্দজি মহারাজ, থানাপতি কামাখ্যা ধাম। মহারাজজিকে বলবো সংক্ষিপ্ত করে দু চার কথা বলেন। मन्नाथ से जगन्नाथ मद्गुरु से जगद्गुरु मदत्मा सर्वभूतत्मा तस्मै श्री गुरवे नमः। মঞ্চে উপবিষ্ট গুরু মহারাজদের চরণে ওম নমো নারায়ণ এবং সহস্র কোটি প্রণাম। ভক্তিমতী মায়েদের এবং ভক্তিমতী বাবাদের ওনাদেরও নমো নারায়ণ। আজ ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এই মাঝের চরে নাগা বাবারা যে কল্পবাসের মাধ্যমে এতদিন ধরে যাগ যজ্ঞ পুজো পাঠ করে চলেছেন, তার একটাই উদ্দেশ্য, অতহি মহাদেবী নিত্যং রক্ষা সনাতনী। হে মহাদেবী, এই সনাতনকে রক্ষা করতে হবে। সনাতন ভূমির ওপরে এবং পশ্চিমবঙ্গ সনাতন ভূমির ওপরে নাগা সন্ন্যাসীরা মনে করছে সনাতনরা সুরক্ষিত না, সনাতনীরা এক সঙ্গবদ্ধ না।
সনাতনীরা পীড়াদায়ক, এই জন্যই নাগা সন্ন্যাসীদের এই আবির্ভাব। আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে নাগা সন্ন্যাসীরা গঙ্গাসাগর মেলার পরে পদক বোঝে এই মুক্ত বেনিতে আমরা এসে স্নান করে গঙ্গা পরিক্রমা করতে বেরাতাম। বেধর্মীদের অত্যাচারে এবং সুপ্রনাকার বংশধরের অত্যাচারে যে পরম্পরা মুছে গিয়েছিল, যে পরম্পরা বন্ধ হয়ে গিয়েছিল, সেই পরম্পরাকেই আবার পুনর্জীবন করার জন্য এই নাগা সন্ন্যাসীদের আবির্ভাব, এই নাগা সন্ন্যাসীদের জপ তপ সাধন ভজন পূজন। অতএব মহাদেবী নিত্যং রক্ষা সনাতনী, এই সনাতনকে রক্ষা করার জন্য বিশ্ব শান্তি কল্যাণ হেতু সাধু গুরু বৈষ্ণব নাগা সন্ন্যাসীরা 10 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত যে বিশ্ব শান্তি কল্যাণের জন্য অখণ্ড ধুনা রোগ শোক দুঃখ জ্বালা প্রতিগচ্ছিত করার জন্য যে ব্রতী হয়েছেন, সেই ব্রতীতে আমরাও সামিল। আজকে আর বেশি কিছু এখানে বলবো না। বঙ্গকুম্ভের যে আয়োজক মাননীয় শ্রী মহারাজ রঞ্জিতানন্দ গিরি মহারাজকে অনেক অনেক ধন্যবাদ। তার এত বড় প্রচেষ্টায় সাধুবাদ জানাই এবং মঞ্চে উপবিষ্ট সাধুগুরু বৈষ্ণবদের চরণে আবার সহস্র কোটি প্রণাম জানাই। কামাখ্যা মায়ের ওখান থেকে এসছি। কামাখ্যা মার নাম একটা না নিলে নয়। কামাখ্যাং বরদান দেবী করতু সর্বমঙ্গলম, মনোভীষ্টপদা দেবী সততাং সিদ্ধ কামদাম। কামাখ্যাং বরদান দেবী নীল পর্বত বাসিনীম তং দেবী জগত মাত ব্রহ্মজনী নমস্তুতে। পুনরায় সকলকে নম নারায়ণ জানিয়ে আমার বাক্য পুষ্পাঞ্জলি আমি এখানেই অর্পণ করলাম। अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओम नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। पुण्यसंज्ञा देवी भगवती भगीरथीর চরণে আমার ভালো আছেন তো? প্রণাম জানাই ত্রিবেণী মায়ের চরণে। এই অনুষ্ঠানের অন্যতম সর্বজনশ্রদ্ধেয় যিনি আমাদের মধ্যে আজ উপস্থিত নেই, জগৎগুরু শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দ মহারাজের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। মঞ্চে উপবিষ্ট জোড়া আখড়া রাষ্ট্রীয় সচিব অনন্তশ্রী মহামন্ডলেশ্বর রঞ্জিতানন্দগিরি মহারাজ, মহামন্ডলেশ্বর শুদ্ধ গুণাত্মানন্দ মহারাজ এবং আরো উপস্থিত শ্রীমৎ স্বামী প্রজ্ঞানন্দ মহারাজ, তাদের সকলকে আমার এবং রাজ্যের বিষয় মন্দিরের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই এবং বিভিন্ন আশ্রম বা আখড়া থেকে আগত সন্ন্যাসীরা, তাদের সকলকে আমাদের শ্রদ্ধা এবং সাষ্টাঙ্গপ্রণামী জানাই। উপস্থিত ভক্তমণ্ডলী বা স্বেচ্ছাসেবক মণ্ডলী বা বিভিন্ন সংস্থা থেকে আগত যারা এসেছেন, তাদেরকেও আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাই এবং এই মায়ের চরণে তাদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি। আমাদের সব থেকে ভাবতে অবাক লাগছে কি হয়েছে দেখুন, কি হয়েছে আজ এই কুম্ভ মেলার যে বাতাবরণ সৃষ্টি হয়েছে, আমরা ভাবতেই পারি না যে কল্যাণীর মতো জায়গায় এত সাধু আসবে এবং
এই মাঝের চলে পূর্ণভূমিতে এরকম একটা অনুষ্ঠান হতে পারে, সেটা আমাদের কাছে একটা অকল্পনীয় ছিল। আমরা সাধু জীবনে ছোট অসংখ্য ধন্যবাদ আমাদের পরমানন্দ দুই মহারাজকে। গতকালকে এই মঞ্চে কল্যাণী মাতৃ মন্দিরের যিনি সর্বেসর্বা বড় বাবা, তিনি খুব সুন্দর করে ভগবানের রাসের থেকে একটি অংশ সঙ্গীতে এবং কথার মাধ্যমে গোপীদের যে মনের কথা, তিনি একটা সুন্দর প্রোগ্রাম করেছিলেন। এই মঞ্চে একটা অন্য পরিবেশ সৃষ্টি করেছিলেন। আজকে বড় বাবাকে আমরা পাইনি, স্বামী সর্বেশ্বরানন্দজি মহারাজ, উনি আমাদের এই বঙ্গভঙ্গ মেলার সহসভাপতি, আজকে উনি আসতে পারেননি, তো ওনাকেও আমি সশস্ত্র প্রণাম। আমরা মঞ্চে পেয়েছি কামাখ্যাধাম শ্রীমান নির্মলানন্দগিরি মহারাজ। মহারাজজিকে বলবো সংক্ষিপ্ত করে বিচার করার জন্য। জয় মা জয়, জয় গুরুদেব সদানন্দ মহারাজ। মঞ্চে উপবিষ্ট সারা ভারতবর্ষের ধর্মগুরু যারা আছেন এবং ধর্মগুরু শ্রেষ্ঠ যারা এসছেন, আমি সকলের পাতে পাতে প্রণাম জানিয়ে অন্য মহারাজ জানিয়ে দু চার কথা। আজ দীর্ঘদিন যাবৎ এই মেলাটি আমাদের অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু 2023-এ। এরপরে পরপর 2 বছর স্নান যাত্রা হয়েছিল, এবার আবার কুম্ভ মেলা। এই কুম্ভ মেলায় 2000-এর উপরে প্রায় সাধু সঙ্গ উপস্থিত হয়েছেন। ভক্তর সংখ্যারও শেষ নেই বলতে গেলে, কিন্তু সেই অনুপাতে আমরা বিশেষ ব্যবস্থা বিভিন্ন দিক থেকে চেষ্টা করতে পারিনি। এমন কোনো দিক নেই যেদিকে আমরা চেষ্টা করিনি অথচ আমরা করতে পারিনি। সাধু সন্তরা নিজেদের থেকে এখানে 1,108 ধ্বনি জ্বালিয়ে বিশ্ব শান্তি যজ্ঞ চলছে। যে যজ্ঞের সমস্ত জোগাড় যন্ত্রটাই আমাদের ভিক্ষার্জিত পয়সা ছাড়া পৃথিবীতে, মানে অর্থ ছাড়া পৃথিবীতে যে সবকিছু অনর্থ, এটাও তার একটা প্রমাণ। মানে আমি যদি বলি যে আমি ভগবানের পুজো দেবো, বাবা আমাকে এক প্যাকেট ধূপকাঠি দেবে, 50 গ্রাম নকুলদানা দেবে, পয়সা ছাড়া দেবে না। অথচ আমরা সেইভাবে এত অঞ্চলে বা বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা বিন্দুমাত্র পেয়েছি বলে আমার সন্দেহ নাই। তবে পুলিশ প্রশাসন বেশ কিছুটা সহযোগিতা করেছে এবং ওনাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাধু কমিটির পক্ষ থেকে, বঙ্গকুম্ভ মেলা কমিটির পরিষদের পক্ষ থেকে, আর আপনারা যারা এসছেন তাদের সকলেরই গুরুর আশীর্বাদ প্রাপ্ত হোক। যারা দূরে আছেন, আমার মাইকের আওয়াজ যাচ্ছে, তাদেরও গুরুর আশীর্বাদ প্রাপ্ত হোক। আপনারা সকলে ভালো থাকেন। নাগা সন্ন্যাসী বা সাধু সন্তের একটাই ইচ্ছা বা মত,